আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের এক দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, তার জন্য সকলে শুকরিয়া আলহামদুলিল্লাহ পাঠ করি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা রাসূলিন নাবিয়িল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. صدق الله العظيم. সকলেই জোরে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله إلا الله. لا إله إلا الله. নবী ছিলেন মাহবুবানী, হিজরত করতে গেলেন নবী মদিনাতে। জোরে বলেন মারহাবা। মারহাবা। নবী ছিলেন মাহবুবানী, হিজরত করতে গেলেন নবী মদিনাতে। সঙ্গে ছিলেন আবু বকর আর ছিলেন রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ি চলে না চালক ছাড়া, মাঝি নৌকা চলে না মাঝি ছাড়া। গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। জগৎ চলে না আল্লাহ ছাড়া, জগৎ চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না জিকির ছাড়া। আরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারি নিয়ন্ত্রণ অধিকারী উদ্যোগে রাশিদ ইসলামী মহাসম্মেলনের সুযোগের সভাপতি হযরতুল আল্লাহ হযরত হাফেজ কারি জাহাঙ্গীর আলম সাহেব, আমি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান সহ আমার সামনে আরো ভাই বোনেরা বসে আছে, সকলকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। ষোলো বছর বয়সে স্বাধীন পেয়েছি, স্বাধীনতা কিছু না বলে হয় না, কিছু স্বাধীনতা বলবো, পরে কিছু আলোচনার দিকে চলে যাবো। এই বাংলাদেশ এটা কোনো মুসলিম ছাড়া কোনো প্রস্তাব চলবে না, বলেন ঠিক ঠিক না? এই বাংলাদেশ এটা শাহজালালের পূর্বী উত্তর বাংলাদেশ, এখানে কোনো খ্রিস্টান চলবে না, এখানে কোনো বৌদ্ধ চলবে না, এখানে মুসলিমের বাংলাদেশ, এটা শাহজালালের পূর্বী উত্তর বাংলাদেশ, এখানে কোনো ইসলাম চলবে না, এখানে কোনো ভারতের দালাল চলবে না, এখানে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন পার্লামেন্টের জেলে ভরা হলো? এটা বলেন তো, কেন ভরা হয়েছে? মোদিকে খুশি করার জন্য শেখ হাসিনা জেলে ভরা হয়েছে, চলেন ঠিক কি ঠিক না? মনে করেছিল মোদির ক্ষমতা বাংলাদেশে অনেক, শেখ হাসিনার ক্ষমতা যেমন মোদির তেমন ক্ষমতা, ঠিক কি ঠিক না? ছাত্র আন্দোলনের ভিতরে বলাই যেতে হয়, আবার বড় বড় ডায়লগ লাগায়। কি ডায়লগ লাগায়? কি ডায়লগ লাগায় বলবেন কেন? নিজেদের আন্দোলনের ভারত চলে গেছে ওটা বলে না, আবার মানুষ বাংলাদেশের মানুষকে বলে রাজাকার, ছাত্রদেরকে বলে রাজাকার। হবে না। বাংলাদেশ এটা কোনো ভারত না, এখানে কোনো ভারতের দালাল চলবে না। আমার নবীকে যদি গালি দেওয়া হয়, মুসলমান সেটা কে ছিল? সেটা বাংলাদেশের মোদি ছিল নাকি ভারতের মোদি ছিল নাকি ভারতের দালাল ছিল নাকি বাংলাদেশের দালাল ছিল? সেটা টাইম হবে, সেটা টাইম হবে, বদলের টাইম, পরের টাইম হবে, মৃত্যুদণ্ডের টাইম। বলেন ঠিক ঠিক ঠিক? আরে মুসলমান, এটা মুসলমান, মুসলমান কিন্তু ভাগের করে জন্মাইছে, মুসলমান কিন্তু ভাগের করে জন্মাইছে, মুসলমান কিন্তু শিয়ালের করে জন্মাই নাই। মুসলমান সারা বাংলাদেশ যেমন টিকবে না, তেমন সারা পৃথিবী মুসলমান সারা টিকবে না। আসির ধরছে আরে মুসলমান, আমরা কিন্তু মুসলমান, নবীর সম্মান রক্ষা করব। এখানে আল্লাহু আকবার, ভয় যদি পেতে হয় আল্লাহকে ভয় পাবো। আর মনে রাখবেন, জন্মের আগে বলা হয়েছে কানের ভিতরে, জন্মের পরে বলা হয়েছে কানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন ঈদে যায় তখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। যখন নামাজ দেয় তখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। যখন নামাজ শুরু করি তখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। যখন নামাজ থেকে উঠি তখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ বড়। ঠিক ভয় যদি পেতে হয়, যদি ভয় পেতে হয় আল্লাহকে দিকে ভয় পাবো। কোন ভারতের দালালকে ভয় পাওয়ার টাইম নাই, কোন মুসলিমদের না, অন্য কোন বক্তাকে চাই না, খ্রিস্টান থেকে ভয় পাওয়ার টাইম নাই। মুসলমান, আমরা কিন্তু ভাইয়ের ঘরে জন্মাইছি, আমরা কোনো শিয়ার করে জন্মাই নাই, আমরা ইসলাম, আমরা মুসলিম, আমরা দালালের মুসলমান হয়েছি। কারণ আমরা ইসলামের মধ্যে চলবো, আমরা কখনো ইসলাম ছাড়া কোনো কথা বলতে পারবো না। এখানে কোনো ভারতের দালাল চলবে না, এখানে কোনো হিন্দু বক্তা চলবে না, এখানে চলবে দালালের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে মুসলমান, একটা কথা মনে রাখো, কাউকে দেখে ভয় পাওয়ার টাইম নাই। ভয় যদি পেতে হয় আল্লাহু আকবার, আল্লাহকে দেখে ভয় পাবো। ঠিক
কথা বলেন না কেন? বলেন কি ঠিক না? আমি বেশি আলোচনা করবো না। ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা আলোচনা শেষে দিব। যদি নবীর সম্মান রক্ষা করতে হয়, যদি নবীর সম্মান রক্ষা করবো, ইনশাআল্লাহ নবীর সম্মান রক্ষা করবো। আমার নবী যদি একটা কথা বলা হয়, আমার নবীর বিরুদ্ধে যদি একটা কথা বলা হয়, মুসলমান বসে থাকে না, মুসলমান কিন্তু বসে থাকে তাই না, মুসলমান হচ্ছে বাজার করে চলে আসে, মুসলমান কিন্তু ইসলামের কথা বলতে পারে না। এখানে কোনো ভারতের দালাল চলবে না, এখানে কোনো ভারতের নবী চলবে না, এখানে কোনো মুদির নাই নাই, এখানে কোনো ভারতের ডাইনি নাই নাই, এখানে কোনো ডাইনি নাই নাই। ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার ভারতের রাখতে আমরা একদিন চাই করবো না। সেটা কে ছিল? সেটা মোদি ছিল, নাকি সেটা দালাল ছিল, নাকি সেটা সৌদি আরবের দালাল ছিল, নাকি ভারতের দালাল ছিল, নাকি বাংলাদেশের দালাল ছিল, সেটা আমরা দেখবো না। আরে মুসলমান, এখন যদি ঝুট বয়টা দেওয়া হয়, কে কে খেতে বসে আছে? জোরে করে হাত তুলান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা কারা শেষ করে দেখবেন দেখি কি ওরে মুসলমান, ওটা বাজার করে জন্মাইছি আমরা, শিয়াল কুকুরের ঘরে জন্মাইছি। কয়দিন বলতে হয় আল্লাহ যদি ভয় পাবো, কয়দিন বলতে হয় আল্লাহ যদি ভয় পাবো, একদিন চাই করবো না, নবীর সম্মান রক্ষা করবো, একদিন চাই করবো না, সেটা রক্ত দিয়ে হলো নবীর সম্মান রক্ষা করতে রাজি আছি। ওরে মুসলমান, একটা কথা বলতে চাই, এখানে কোনো দালাল চলবে না, দালাল চলবে না, দালাল চলবে না, দালাল চলবে না। ওরে বাংলাদেশ, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি ছাত্রদেরকে একটা কথা বলতে চাই। ছাত্ররাও কিন্তু বাঘের ঘরে জন্মাইছে, আলেম ওলামা তো জন্মাইছে, ছাত্ররাও বাঘের ঘরে জন্মাইছে। নয়তো জেলে থাকতে ভয় পেত না, নয়তো মরতে ভয় পেত না। ছাত্ররা কিন্তু চেয়েছিল নয়তো ভয়, নয়তো ভয়। বলে নাকি ওরে মুসলমান, আমরা একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ করো, আল্লাহ করো, ভয় যদি পেতে হয় আল্লাহকে দেখে ভয় পাবো। ওরে মুসলমান, এখান থেকে দালাল থেকে সরাইয়া, দালাল সরাইয়া ভালো মানুষ বসাইতে হবে। এই বাংলার জমিনে কোনো দালাল চলবে না। বলে কি ঠিক না? ওরে মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ বড়, আল্লাহ বড়, ভয় যদি পেতে হয় আল্লাহ থেকে ভয় পাবো। ওরে ভয় যদি পেতে হয় আল্লাহ থেকে ভয় পাবো। রিমান্ড করে কিছুই না, এটা বাংলাদেশের রিমান্ড করে কিছুই না। আল্লাহর নবী যদি পাথর দিয়ে বেড়াইতে হয়, ইসলামের দাওয়াত দিয়ে যদি পাথর দিয়ে বেড়াইতে হয়, শুধু খাইতে হয়, ইসলামের দাওয়াত দিয়ে যদি শুধু খাইতে হয়, কালেমার দাওয়াত দিয়ে যদি শুধু খাইতে হয়, এটা তো আমাদের কাছে কিছুই না। বাংলাদেশ, এই বাংলাদেশ এটা কোনো চলে না, এটা কোনো ভারতের দালাল চলবে না, এখানে কোনো দালাল চলবে না, এখানে কোনো মুসলমান ছাড়া আর কোনো নারী চলবে না, এখানে কোনো মুসলমান ছাড়া অন্য কোনো খ্রিস্টান চলবে না। এখানে যদি দাঁড়াইতে হয় মুসলমান চলবে, মুসলমানদের সাথে চলবে, মুসলমানদের সাথে চলবে। আল্লাহ अरे मुसलमान আমরা কিন্তু বাঘের ঘরে জন্মাইছি, আমরা কিন্তু বাঘের ঘরে জন্মাইছি, কোন শিয়াল কুকুরের ঘরে জন্মাই নাই। ভয় যদি পেতে হয় আল্লাহকে দেখে ভয় পাবো, অন্য কোনো ভয় পাবার চাই নাই।